মহাপ্রভু এসেছেন জগতের কুসংস্কার থেকে দূর করে মানুষের অন্তরের মধ্যে ভক্তির জ্যোতি জ্বালানোর জন্য। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনার হৃদয়ে প্রেমই নেই, আপনি যতই যুক্তি তর্ক করার চেষ্টা করুন না কেন ভগবান থেকে জীবনে কাছে আসবেন না, সব দূরে চলে যাবেন। এখন যুক্তি হয়েছে, যুক্তি এটা কেন, ওটা কেন, সেটা কেন, না এত যুক্তি কিসে? জল যত ফোটাবে বাষ্প হবে, জলকে আপনি পাবেন না, কেননা অতিরিক্ত গরম পেলে জল বাষ্প হয়ে যায়। আর জলকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রে যদি ঠিকভাবে রাখতে পারেন সেই পাত্রেই ধারণ করবে। আপনি গ্লাসে রাখুন, জল গ্লাস হয়ে গেছে, বাটিতে রাখুন, জল বাটি হয়ে গেছে, আপনি সমুদ্রে রাখুন, জল সমুদ্র হয়ে গেছে। জলের যেমন নিজস্ব কোনো আকার নেই, সেটা একটা আকারের উপর, একটা পাত্রের উপর যেমন নির্ভর করে, তেমনি ভগবানেরও কিন্তু নিজস্ব কোনো আকার নেই। তিনি ভক্তের যেভাবে তাকে ডাকে ভক্তের হৃদয়ে ঠিক সেইভাবেই ধরা দেয়। ওই জন্যই গীতায় বলেছে, ইয়ে যথামাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম মম অর্থাৎ বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুমি যদি তাকে শত্রু রূপে ডাকতে চাও ভগবান তোমার শত্রু, ভগবানকে যদি মিত্র রূপে ডাকতে চাও ভগবান তোমার মিত্র, ভগবানকে যদি নিরাকার রূপে ডাকতে চাও ভগবান নিরাকার, ভগবানকে যদি হৃদয়ের মধ্যে মূর্তি ধারণ করে দাঁড় করাতে চাও ভগবান তোমার হৃদয়ের সাকার। যা ভাব দেবে তাই ভগবান প্রকাশ করবে। তাই আগে মনের মধ্যে চোখটা বন্ধ করুন, বাইরের চোখটা বন্ধ করে ভেতরের চোখটা উন্মোচন করার চেষ্টা করুন। আমাদের দুই ধরনের চোখ আছে বাবা, একটা বাইরের চোখ, একটা ভেতরের চোখ। বাইরের চোখ ভগবান দিয়েছে কেন? হাওয়া, নদ নদী, গাছপালা, পর্বত, খাবার, মানুষ, এগুলো দেখার জন্য। কিন্তু বাইরের দুটো চোখ দিয়ে কোনোদিন আপনি ভগবানকে দেখতে পাবেন না, কেননা ভগবানকে দেখার মতো চোখ এই দুটো ক্ষমতা নেই। এই দুটো চোখের ক্ষমতা ভগবানের রূপকে দেখার জন্য নয়, এটা মায়ার রূপকে দেখার জন্য। আর ভগবানকে রূপ দেখার জন্য এই দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, যার নাম প্রেম নয়ন জ্ঞান চক্ষু। সেটা যখনই আপনি উদয় করবেন তখন আপনি যেদিকেই তাকাবেন সব দিকেই ভগবানের কৃপা সিন্ধু রূপ দাঁড়িয়ে রয়েছে। একবার তাকিয়ে তো দেখো। এই বাইরের চোখ বন্ধ করো, ভেতরের চোখটা খোলো। ও মায়েরা, বাইরের চোখটা বন্ধ করলে আমার দুটো চোখ বন্ধ করলে আমি কি দেখবো? অন্ধকার দেখবো। দুটো চোখ বন্ধ করলে অন্ধকার, কিন্তু ওই অন্ধকারের ভেতর থেকে উৎসারিত আলো রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছে। দেখুন, প্রত্যেকটা কথার একটা সায়েন্টিফিক রিজন রয়েছে। আমাদের যে জগৎ সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোলের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে কালোটা ছিল, অন্ধকারটা ছিল, তাই জগতের উৎসারিত আলো। আপনার চোখটা বন্ধ করুন, চোখ বন্ধ করে যদি সঠিকভাবে ধ্যানটা লাগাতে পারেন ওই কালোর মধ্যে থেকেই আমার কৃষ্ণ বেরিয়ে আসবে, এসে তোমার হৃদয়টিকে জড়িয়ে ধরার জন্য গোলকের প্রেম সম্পত্তি তোমার লাভ করবে। তাই বাইরের চোখ বন্ধ করো, ভেতরের চোখটা খোলো। দেখ দেখি মন নয়ন মোদে আলো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে আলো করে, আলো করে বসে কে আছে ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। মুদে, মুদে মানে বন্ধ করে, চোখটা বন্ধ করে দেখ, আলো করে কোন ভগবান দাঁড়িয়ে রয়েছে। আপনি যে কোনো তীর্থে যাবেন, কাশী তীর্থ, গয়া, বদ্রীনাথ, অমরনাথ, কেদারনাথ, রামেশ্বরম, বৃন্দাবন, পুরী, যে কোনো তীর্থে আপনি গেছেন, ওই তীর্থে গিয়ে কখনো ভগবানকে দেখতে পেয়েছেন যে ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছে? দেখতে পাননি, পাবেন না জীবনে। কারণ আপনি শুধু তীর্থটাকে দেখেছেন বাইরের চোখ দিয়ে, ভগবানের আসল রূপটা ভেতরের চোখ দিয়ে দেখেননি তো। যদি ভেতরের নয়নটা খোলা থাকতো তাহলে শুধু ওই তীর্থে নয়, যেখানে ভগবানকে দেখবেন, যেখানে ইচ্ছা হবে ভগবান সেখানে থাকবে। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। রজনীকান্তের কথা অনুসারে। তাই তোমার ভেতরের চোখটা যদি খোলা থাকে তুমি সব জায়গায় তুমি ভগবান দেখবে।
তো দেখছো না, তাই তোমার এই অবস্থা। ওরে ও ধুলো মাটি ছাই, কত যে ধুলো মাটি ছাই, ও খাট বিছানা এ তো দূরের কথা, আসন খানাও নাই, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা এ তো দূরের কথা, আসন খানাই না। আমাদের কাকার বাড়িতে কীর্তন হবে বলে আপনাদের বাড়িতে বাড়িতে আত্মীয় এসছে, যাই কীর্তনগুলো শুনে আসি, কথা বলে কীর্তন হচ্ছে শুনে আসি। আত্মীয় 1 বছর পরে আপনার বাড়িতে এসেছে, আপনি হয়তো গরিব মানুষ, ছেঁড়া কাছে শুয়ে দিন কাটান, কিন্তু আপনার আত্মীয় এলে যতই আপনার গরিব দরিদ্রতা থাক না কেন, আপনি কি তাকে ছেঁড়া কাছে শুনতে দেন? যতই কষ্ট, চাদর কেনার যদি পয়সা না থাকে, অন্তত পরিষ্কার কাঁথা একটা পেতে দেবেন। তাহলে আত্মীয় এসেছে বলে ঘরের বিছানার চাদরটা পরিবর্তন করলে, জগতের সব থেকে বড় আত্মীয় আমার কৃষ্ণ, তিনি তোমার হৃদয়ে এসে বসবেন, তার জন্য তোর হৃদয়টা কখনো পরিষ্কার করলে না, হৃদয়ের থেকে অন্ধকারগুলোকে দূর করলে না। এই জগতের, এই কৃষ্ণের থেকে এই জগতের আত্মীয় বড়। আত্মীয় এসছে বলে নিজের ঘরের বিছানার চাদর পরিবর্তন করলে, জগতের বড় আত্মীয় কৃষ্ণ তোমার হৃদয়ে বসবে, হৃদয় মন্দিরটা তো পরিষ্কার করলে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, চাল, জুয়া, চুরি সব মনের মধ্যে রেখে দিয়েছ, কি করে ভগবান বসবে? খাট বিছানা, খাট বিছানা কত দূরের কথা, আসন খানাও নাই, যার নাম শবরী। শবরীর নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই, গল্প শুনেছেন। তিনি তার গুরুকে সেবা করতেন, তার গুরুর নাম ছিল মতঙ্গ মুনি। এই মতঙ্গ মুনির শিষ্যা ছিলেন শবরী। এত সেবা করেছে, তার সেবার প্রতি এত মন যে মতঙ্গ মুনি খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, বলে শবরী তোর যদি এতই ভক্তি, তোর সেবার প্রতি এত মন, আমি তোকে আশীর্বাদ করলাম মা, তুই একদিন ভগবানের চরণ সেবা করতে পারবি। আমার চরণ যেমন সেবা করেছিস, আমার আশীর্বাদে ভগবানের চরণ সেবা করবি। দেখিস তার সেবায় যেন কোনোদিন ত্রুটি না হয়। তোর নিজের যতটা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা দিয়ে তুই সেবা করিস। গুরুবাক্যের মর্যাদা দেখুন, যেদিন থেকে বলেছে ঠিক তার পরের দিন থেকে রোজ আশ্রমের পুরো পথটাতে ফুল সাজিয়ে রাখে। একদিনও ভগবান আসে না। আশেপাশের লোকেরা যায়, তোকে কত খিল্লি করে যায়, হাসি ঠাট্টা করে যায়, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ নিচু জাতের মেয়ে, তারপরে ভগবান আসবে নাকি? আগেকার দিনে যা হতো, যার পর নিয়ে খুব বিচার ছিল। ভগবান রামচন্দ্র
14 বছরের জন্য বনবাস নিলেন। 13 বছর কিছুই হলো না, ঠিক 14 বছরের মাথায় সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সীতাকে খুঁজতে খুঁজতে রাম চলেছে অন্ধকারণ্যের পথ দিয়ে, যেখানে যেখানে গয়না পড়েছে সেখানে সেখান থেকে যাচ্ছে রামচন্দ্র। আর সবরী রোজ প্রত্যেক দিনের মতো আঁচল ভর্তি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে রাস্তাটি। যদি আজকে আসে, এসে দেখে যদি রাস্তায় ভুল না থাকে, তাহলে সেবা করতে আমি অপরাধ হয়ে গেলাম। সাজাচ্ছে, কিছু ঋষিমণির দল এসে সেই ফুলের উপর পা দিয়ে অপমান করে চলে গেল। হ্যাঁ, 14 বছর ধরে শুধু ফুল সাজাচ্ছে, জীবনে ভগবান আসবে, ভগবান আসবে করে চলে গেল। করজোড়ে বলছে, হে মুনিব, আপনি আমার উপকার করতে না পারেন, অন্তত অপকারটি করবেন না। আমার রাস্তায় আমার ভগবানের জন্য ফুল সাজানো আছে, আপনি দয়া করে পা দেবেন না। আবার সেই ফুলগুলো যেগুলোকে মারিয়ে দিয়ে চলে গেছে, আবার সেগুলোকে হটিয়ে দিয়ে আবার গাছ থেকে ফুল নিয়ে আবার সাজাতে শুরু করেছে। কি নিষ্ঠা! 14 বছরের একটা দিনের জন্য সে বন্ধ দেয়নি। হঠাৎ করে ফুল সাজাচ্ছে, বড় একটা ছায়া পড়েছে সেই ফুলের উপরে। সবরী মনে মনে ভাবলো, ঋষিমণিগণ বোধহয় আবার বলে এসছে। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখে ধনুর্ধারী শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে। মা, এখানে নাকি কোনো সবরী মাতার আশ্রম আছে, আপনি আমাকে বলে দিতে পারেন? কি আপনি বাবা? আগে আমি দশরথ নন্দন রাম। আমার রাম এতদিন পরে আসার সময় হলো প্রভু। 14 বছরের প্রত্যেকটি দিন আমি রাস্তায় ফুল সাজিয়েছি, ওই চরণের ফুল চরণটা জড়িয়ে ধরে সবরের নয়ন বিন্দু চরণে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এসো প্রভু আমার কুটিরে। আমার গুরুদেব আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন, ভগবানের চরণ সেবা আমি করব। এসো প্রভু আমার এই, আমি বড় নিচু জাত, বড় ছোট জাত, আমি তোমায় গঙ্গা থেকে স্নান করিয়ে দিই প্রভু, চরণটা ধুয়ে দিই। থাক না, স্নান তো করেই ভুলেছি, আবার কি স্নান করবো? স্নান কখন গঙ্গা ফেলে স্নান করা যায়? ওই যে চরণটা ধরে কাঁদছিলেন, আর চরণের বিন্দু বিন্দু গঙ্গা জল যে আমার চরণে পড়ছিল, ওই গঙ্গা জল যদি কেউ পায়, আবার কি জগতের কেউ গঙ্গা ধারণ করে? তোমার নয়নরূপী গঙ্গার জলে তো আমি স্নান করে ফেলেছি মা। নিজের এঁঠো ফুল প্রত্যেক দিন চেকে চেকে রাখতো, কোনটা মিষ্টি কোনটা টক, টক হলেই ফেলে দেবে, মিষ্টি হলেই দেখে দেবে। যার 14 বছরের প্রত্যেকটি দিন শুধু গোবিন্দের সেবার জন্য, ভগবানের সেবার জন্য ব্যস্ত ছিল, তাকে ভগবান ভালোবাসবে তো কে ভালোবাসবে? আর তাকে কামালের সখা বর্ণনা তো কাকে বলবো? যিনি ভক্তের সব ইচ্ছা পূরণ করার জন্য আসে। তাই তিনি শুধু ভগবান নয়, কামাল সখা ভগবান জীবনে গুলো দেবে না। এটা আপনারা আজকে শিখে নিয়ে যান। যারা যারা ভগবানের কাছে মানত করেন, সব ভগবানের 1 বিঘে জমিটা জীবনে দেবে না। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার 1 বিঘে জমিটার জন্য তিনি জগৎ সংসার পেতে রেখেছে। তোমার ক্ষমতা থাকে, তুমি 1 বিঘে জমি কিনে না, কাজ করার জন্য পাঠিয়েছে, কাজ করো, সঠিক কাজ করো, সৎ কর্ম করো। ভগবান যদি ভাগ্যে রাখে, যদি কর্ম সঠিক থাকে সব পাবে, আর কর্ম অসৎ থাকলে জীবনে কিছু পাবে না, কাজ করা যাবে কিছু পাবে না। ভগবানের কাছে কখনো সাধারণ জগতের জিনিস চাইতে নেই। আমরা সবাই চাই, কিন্তু চাইতে নেই। এগুলো ভুল করেন আপনারা।
মানত করছেন কি ঘুষ বেঁধে দিচ্ছেন, খাবেন আমার জন্য একটা ছেলে হচ্ছে আমার কি ডাক্তারখানা খুলে রেখেছি সব, কেন জানো সব এইগুলো যদি ভগবানের কাছে চাইলে জগতে সুখী হওয়া যেত, তাহলে আপনাদের থেকে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সেটা চেয়ে নিতে পারত, চেয়েছিল। রামকৃষ্ণ বলল তুই আগে যা চাইবি মার কাছে সব পাবি, যা তুই কি চাইবি চা। তাহলে নরেন্দ্রনাথ যদি আমাদের থেকে বুদ্ধিমান বেশি, তাহলে সে চাইতে পারত জায়গা দাও, জমি দাও, আমার বিরাট বড় সম্পত্তি দাও, কলকাতা যেন গোটা আমার হয়ে যায়, সব চাইতে পারত। কি চেয়েছিল বাবা? মা আমার জ্ঞান দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, প্রেম দাও, বিবেক দাও, এইগুলো চেয়েছিল। যেটা চাইলে দুদিনের জন্য ভুলে যায় ভগবানের কাছে, সেটা চেয়ে কি হবে? যেটা চাইলে পরমার্থিক জগৎ চিরকালের মতো উজ্জ্বল হয়, সেটাই চেয়ে নিয়ে হৃদয় ভরিয়ে নাও। এই ভগবানের কাছে চাইলে তিনি কি দেবেন? পুরায় নমস্কার। নমস্কার তো পূর্ণ করবে, কি করবে? শুনুন কি দেবে, দেখুন। এমন এমন জিনিস দেবে না আপনি ভাবতে পারবেন না কি দেবে। প্রেম, দয়া আর বড়া ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি বলো, আর কি ব্যথা ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ ছুটাবি, প্রেম কুড়াবি না তুই প্রাণ জুড়াবি, ওই ভয়ে পরে হাত পড়ে দেখ দেখি মন মোরে ভালো করে, ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন মোরে রায় ওর হচ্ছি ভালো করে বসে কে আছে রজনীকান্তের গান এটি। এইগুলো হচ্ছে গান, এগুলো হচ্ছে গানের মতো গান। যে গান শুনলে আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়বে সেটা গান, আর যে গান শুনলে আপনার গান ইত্যাদি চলে উঠবে সেগুলো গানের নয়, গান নামে ছাগলারই গানের নয়। অনেক এখনকার দিনে ভালো ভালো গান হচ্ছে, খুব ভালো, সেগুলো আমি এখনো পর্যন্ত গাইতেই পারলাম না, আমার আর ক্ষমতাই হয়। কাঁচা বাদাম আর ভাজা বাদাম দারুণ গান, আমি গাইতেই পারি না। এত গুরুর কাছে গান শুনলে বেকার হয়ে গেল সব। হ্যাঁ, এই কারণে পারবো না, সামনে তো আমাদের পারবো। আমি সামনের জন্য ভগবানের কাছে বলবো ওই গান আমি জীবনে গাইতে হয় করে যাবো। যে গান গাইলে ভগবান থেকে দূরে সরে যাওয়া যায় সে গানকে কি লাভ? জেনে রাখবেন, যে চালটা আপনি রান্না করছেন নাম করতে করতে সেটা চাল থাকবে না, ভাত থাকবে না, প্রসাদ হয়ে যাবে। যে হাঁটাটা আপনি জগতের জন্য করছেন না, তীর্থধামের জন্য করছেন, সেই হাঁটাটা আপনার জীবনের ক্ষেত্রে মঙ্গলকর হবে। যে গান গাইলে আপনি ঈশ্বরের চরণে মন প্রাণ সমর্পণ করতে পারবেন, সেটা গান থাকবে না, সেটা ভগবানের কীর্তন হয়ে যাবে। সেই সবগুলোকে রক্ষা করার চেষ্টা করব। এই জন্য আমি এই সারেগামা পাই জেতার পর আমি একটা নিজের প্রোডাকশন হাউস আমি খুলেছি। প্রত্যেক মাসে একটি করে গান আসে। এই গানটাও রেকর্ড আছে, দেখি মন্নয়নের মধ্যে ভালো করে এত সুন্দর করে রেকর্ড করেছি, চেষ্টা করেছি সুন্দর করে করা। কলকাতার নামি দামি মিউজিশিয়ান নিয়ে প্রত্যেক মাসে একটি করে গান আসে। প্রচুর খরচা, 11টা গান রেকর্ডিং এত সস্তা না, প্রচুর খরচা হয়। কিন্তু হোক, মানুষের নতুন নতুন গান তো শোনাতে হবে। যেসব গানগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো নিভে যাচ্ছে, সেগুলোকে তো জাগিয়ে রাখার চেষ্টা আমাদের তো করতে হবে। কে করবে? কেউ করবে না। আর আমার সব লাভটা হবে, সব দেখার দরকার নেই, মানুষ শুনুক, সেটাই বেশি হবে। যদি 1000 লোক শোনে তাতে আমার লাভ, প্রচুর টাকা খরচা লাভ, ওগুলোই আমার লাভ। তাই আপনারা কীর্তন শুনতে আসেন প্রতি বছর। আমার এই কাকার বাড়িতে প্রতি বছর আমিও আসি, আবার সামনের বছর আসবো। কবে আসবো এখন বলবো না, পরে বলবো। সামনের বছর আবার আসবো, কাকা বায়না করে দিয়েছে, কোনো ব্যাপার নয়। সুতরাং এখানে তো সবসময় আমাদের ঘরের মতো হয়ে গেছে ব্যাপারটা, যে এখানে আমি অন্তত আসবোই। আপনাদের কাছে শুধু আমাদের করজোড়ে নিবেদন, যে প্রাণ ভরে শুধু ভক্তি সঙ্গীত আস্বাদন করুন। যে গান শুনলে ভগবানের প্রতি ভক্তি হবে।